তুমি কি খেয়েছো? এটা ইংরেজিতে হবে হ্যাভ ইউ ইটেন। হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো? তুমি কি সাঁতার কাটতে পারো? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ সুইম। ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো? সে আসছে। এটা ইংরেজিতে হবে ইজ হি কামিং। ইজ হি কামিং অর্থাৎ সে আসছে। আমার কোনো ধারণা নেই। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই। তোমার ভাষা সংযুক্ত করো। এটা ইংরেজিতে হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার ভাষা সংযত করো। তারপর কি? এটা ইংরেজিতে হবে হোয়াট নেক্সট। হোয়াট নেক্সট অর্থাৎ তারপর কি? তার যত্ন নিও। ইংরেজিতে হবে টেক কেয়ার অফ হার। টেক কেয়ার অফ হার অর্থাৎ তার যত্ন নিও। কথা বলার আগে ভাবুন। এর ইংরেজিতে হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবুন। বিরক্ত করা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং। স্টপ অ্যানোয়িং অর্থাৎ বিরক্ত করা বন্ধ করো। বাহানা বানিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ বাহানা বানিও না। চলো নতুন কিছু শিখি। এর ইংরেজিতে হবে লেটস লার্ন সামথিং নিউ। লেটস লার্ন সামথিং নিউ অর্থাৎ চলো নতুন কিছু শিখি। আস্তে আস্তে কথা বলো। এর ইংরেজিতে হবে স্পিক স্লোলি। স্পিক স্লোলি অর্থাৎ আস্তে আস্তে কথা বলো। তোমার খেলনাগুলো গোছাও। এর ইংরেজিতে হবে অ্যারেঞ্জ ইউর টয়েজ। অ্যারেঞ্জ ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো গুছাও। তার মানে এর ইংরেজিতে হবে দ্যাট মিন্স। দ্যাট মিন্স অর্থাৎ তার মানে। এবার বুঝেছি। এর ইংরেজিতে হবে নাও আই আন্ডারস্ট্যান্ড। নাও আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এবার বুঝেছি। আমি জেলি খেতে পছন্দ করি। এর ইংরেজিতে হবে আই লাভ টু ইট জেলি। আই লাভ টু ইট জেলি অর্থাৎ আমি জেলি খেতে পছন্দ করি। আমি দুধ খেতে পছন্দ করি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক টু ড্রিঙ্ক মিল্ক। আই ডোন্ট লাইক টু ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ আমি দুধ খেতে পছন্দ করি না। কিন্তু তোমাকে খেতে হবে। এর ইংরেজিতে হবে বাট ইউ হ্যাভ টু মিল্ক ড্রিঙ্ক ইট। বাট ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ইট অর্থাৎ কিন্তু তোমাকে খেতে হবে। তুমি নিজে নাও। এর ইংরেজিতে হবে টেক ইট ইয়োর সেলফ। টেক ইট ইয়োর সেলফ অর্থাৎ তুমি নিজে নাও। আমি সকালের জলখাবার শেষ করেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট অর্থাৎ আমি সকালের জলখাবার শেষ করেছি। আমি সকালের জলখাবারে অনেক খেয়েছি। এর ইংরেজিতে হবে আই হ্যাড আ হার্টি ব্রেকফাস্ট। আই হ্যাড আ হার্টি ব্রেকফাস্ট অর্থাৎ আমি সকালের জলখাবারে অনেক খেয়েছি। টিভির শব্দটা কমিয়ে দাও। এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি। টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি অর্থাৎ টিভির শব্দটা কমিয়ে দাও। আমার প্রচণ্ড মাথা ব্যথা। এর ইংরেজিতে হবে আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক। আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক অর্থাৎ আমার প্রচণ্ড মাথা ব্যথা। চলে এসো সকালে জলখাবার তৈরি। এর ইংরেজিতে হবে কাম অন ব্রেকফাস্ট ইজ রেডি। কাম অন ব্রেকফাস্ট ইজ রেডি অর্থাৎ চলে এসো সকালের জলখাবার তৈরি। নখ কামড়াবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট বাইট ইউর নেলস। ডোন্ট বাইট ইউর নেলস অর্থাৎ নখ কামড়াবে না। চিবানোর সময় শব্দ করবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট চিউ লাউডলি। ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না। আমার জুতো ছিঁড়ে গেছে। এর ইংরেজিতে হবে মাই শু রিপড। মাই শু রিপড অর্থাৎ আমার জুতো ছিঁড়ে গেছে। দুধ অনেক গরম। এর ইংরেজিতে হবে দ্য মিল্ক ইজ কোয়াইট হট। দ্য মিল্ক ইজ কোয়াইট হট অর্থাৎ দুধ অনেক গরম। আমি দরজা খোলা রেখে এসেছি। এর ইংরেজিতে হবে আই লেফট দ্য ডোর ওপেন। আই লেফট দ্য ডোর ওপেন অর্থাৎ আমি দরজা খোলা রেখে এসেছি। এক এক করে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ওয়ান বাই ওয়ান। স্পিক ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে বলো। মন দিয়ে পড়ো। এর ইংরেজিতে হবে রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। আমার বড় তেষ্টা পেয়েছে। এর ইংরেজিতে হবে আই ফিল ভেরি থ্রাস্টি। আই ফিল ভেরি থ্রাস্টি অর্থাৎ আমার বড় তেষ্টা পেয়েছে। আচ্ছা আমি নিজেই পারবো। এর ইংরেজিতে হবে ওয়েল আই ক্যান ম্যানেজ। ওয়েল আই ক্যান ম্যানেজ অর্থাৎ আচ্ছা আমি নিজেই পারবো। তুমি খুব খুঁতখুঁতে। এর ইংরেজিতে হবে ইউ আর সো পিকি। ইউ আর সো পিকি অর্থাৎ তুমি খুব খুঁতখুঁতে। বসে থাকো। এর ইংরেজিতে হবে স্টে সিটেড। স্টে সিটেড অর্থাৎ বসে থাকো। জল ঠান্ডা করো। এর ইংরেজিতে হবে কুল দ্য ওয়াটার। কুল দ্য ওয়াটার অর্থাৎ জল ঠান্ডা করো। তোমার নামের বানান বলো। এর ইংরেজিতে হবে স্পেল ইওর নেম। স্পেল ইওর নেম অর্থাৎ
তোমার নামের বানান বলো। এটার বদলে আর একটা দিন, এর ইংরেজি হবে এক্সচেঞ্জ দিস। এক্সচেঞ্জ দিস অর্থাৎ এটার বদলে আর একটা দিন। তার জন্য জায়গা করে দাও, এটা ইংরেজিতে হবে মেক ওয়ে ফর হার। মেক ওয়ে ফর হার অর্থাৎ তার জন্য জায়গা করে দাও। এটা পরিবর্তন করে দাও, এটা ইংরেজিতে হবে রিপ্লেস ইট। রিপ্লেস ইট অর্থাৎ এটা পরিবর্তন করে দাও। কিচ্ছু করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ডু এনিথিং। ডোন্ট ডু এনিথিং অর্থাৎ কিচ্ছু করো না। এর থেকে দূরে থাকো, এটা ইংরেজিতে হবে স্টে আউট অফ দিস। স্টে আউট অফ দিস অর্থাৎ এর থেকে দূরে থাকো। এখন যাও, এটা ইংরেজিতে হবে নাও লিভ। নাও লিভ অর্থাৎ এখন যাও। এটা নিয়ে যাও, এটা ইংরেজিতে হবে টেক ইট অ্যাওয়ে। টেক ইট অ্যাওয়ে অর্থাৎ এটা নিয়ে যাও। এখানে স্বাক্ষর করো, এটা ইংরেজিতে হবে সাইন হিয়ার। সাইন হিয়ার অর্থাৎ এখানে স্বাক্ষর করো। এটা ফেলে দাও, ড্রপ দিস। ড্রপ দিস অর্থাৎ এটা ফেলে দাও। আগে আগে চলো, এর ইংরেজিতে হবে ওয়াক আহেড। ওয়াক আহেড অর্থাৎ আগে আগে চলো। তাকে বাড়িতে নিয়ে যাও, এটা ইংরেজিতে হবে টেক হিম হোম। টেক হিম হোম অর্থাৎ তাকে বাড়িতে নিয়ে যাও। আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও, এটা ইংরেজিতে হবে ওয়েক মি আপ। ওয়েক মি আপ অর্থাৎ আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও। আমাকে সেখানে নিয়ে চলো, এটা ইংরেজিতে হবে টেক মি দেয়ার। টেক মি দেয়ার অর্থাৎ আমাকে সেখানে নিয়ে চলো। আর কেঁদো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্রাই এগেইন। ডোন্ট ক্রাই এগেইন অর্থাৎ আর কেঁদো না। আর একটু জোরে, এটা ইংরেজিতে হবে আর লিটিল লাউডার। আর লিটিল লাউডার অর্থাৎ আর একটু জোরে। একটু পরিষ্কার করে লিখবে, এটা ইংরেজিতে হবে ট্রাই রাইটিং ক্লিন। ট্রাই রাইটিং ক্লিন অর্থাৎ একটু পরিষ্কার করে লিখবে। আমাকে একটা ডিম দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান এগ। গিভ মি অ্যান এগ অর্থাৎ আমাকে একটা ডিম দাও।